তো হ্যালো এভরিওয়ান, রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম টিসু গপু চ্যানেল থেকে ছোটো করে মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে যেও। তো আমি আজকে ঘুম থেকে উঠেছি 10:30 নাগাদ, কারণ কালকে দেখতেই পেরেছে, কালকে এই ঘর থেকে ও ঘরে সব জিনিসপত্র মানে রিজু আমি আর মিলিয়ে সব ট্রান্সফার করেছিলাম। ওই ঘরটা সাজিয়ে গুজিয়ে নেওয়ার পর ওই ঘরটা পছন্দ হয়নি বলে পড়া থেকে ফিরে 8:30 থেকে 10টা অবধি পর্যন্ত ওই ঘরটা এই ঘরটা পুরো ঝুলটুল ঝেড়ে সব যেটুকু পেয়েছি গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছি। গোপাল স্বয়ং দেওয়া সবই করেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ উঠেছি, ধরো ওই একবার 9টায় উঠেছিলাম। 9টায় উঠে ফেসবুকে গুড মর্নিং ফটো পোস্ট করে, তারপরে ইউটিউবে কালকে লং ভিডিওটাকে করেছে সেটা এডিট কালকে রাতেই করে গেছে, সেটা পোস্ট করে, তারপরে কালকে সারাদিন যারা খেয়েছে সেই ভিডিও পোস্ট করে, ঠিক আছে। তারপরে ভিডিও পোস্ট করে তারপরে আমি ফেসবুক গুড মর্নিং ফটো পোস্ট করে হোয়াটসঅ্যাপে কি স্ট্যাটাস দিয়ে এসএমএস করেছে দেখে রিপ্লাই দিয়ে আমিও স্ট্যাটাস দিয়ে, কারণ আজকে হচ্ছে ফাদার্স ডে প্লাস যোগা দিবস, আজ শুভ যোগা দিবস। তো সেই জন্য কলেজ থেকে ডেকেছিল, তো আমি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, এনসিসি ডিপার্টমেন্ট থেকে, কিন্তু আমি যাইনি, কারণ আমার অত সকালবেলা ভোরবেলা 5টা কোনো ঠিকঠাক বাস পাবো কি পাবো না, ওই টেনশানে আমি আজ কলেজে যাওয়া হয়নি। তো তারপরেই ঘুম থেকে এই উঠে উঠতে দেরি হয়ে গেল। তো ঘুম থেকে উঠেই তারপরে 10:30টায় উঠলাম। তো উঠে ঘর বান্ধা উঠেই চুল টুল করে বেঁধে গুড মর্নিং ভিডিও করে পোস্ট করে দিয়েছি, অবশ্যই চেক করে নিও। পোস্ট করে দেওয়ার পর তারপরে আমি কিন্তু ওপরে গিয়ে একদম ব্রাশ টাশ করে ফেস ওয়াশ করে স্নান টান করে বাসি জামা ধুয়ে ঠুয়ে মেলে, তারপরে নিচে এসে টোনার সিরাম সানস্ক্রিন মেখে স্কিন কেয়ার করে এখন আমি ঘর বানিয়ে একটু পরিষ্কার করতে লেগে গেছি। তোমরা দেখলেই যে জানামালা খুলে আলনা জামা কাপড় গুছিয়ে মানে বিছানাটা একটুখানি টান টান করে বিছানাটা গুছিয়ে নিয়ে ওপরে নিচে বিছানাটা গুছিয়ে তারপরে ঘর জুতো মুতো তুলে ঘর বাঁধে সিঁদুর উঠো ঝাঁট দিয়ে ভালো করে, কত নোংরা বেরোয় জাস্ট দেখলেই। তো ঘর বাঁধে সিঁদুর উঠো ঝাঁট দিয়ে ঘরটা ভালো করে পুছে বালতির জল দেখলে পেছন বাড়ির যে পেছন দিকে যে জানলাটা আছে সেইখান দিয়ে ফেলে দিই। তো যে ফেলে দেওয়ার পরই তারপরে বালতি রেখে তারপর আমি কিন্তু ওই যে নাতাটা মেলে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ যে গোপাল যেখানে বসে সেইটা কালকে আনা হয়নি, তো আজকে নিয়ে এলাম, একদম নিজেই ওটা ঝেড়ে এই ঘরে টেনে নিয়ে চলে এলাম। তো রিজু গেছে বাবাকে দিতে, আর এদিকে ঠাম্মি আর মায়ের সব কাজবাজ করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো আমি নিজের মতো কাজ করে যাচ্ছি, তখন থেকে আমার পুজো টুজো দিয়ে এই কাজ শেষ করতে বেজে গেছিলো 12:30 মতন। তো প্রথমে আমি গোপালকে যেই জামা কাপড়গুলো পরাবো সেগুলো বার করে রাখলাম, এবং যেগুলো পাশে কেটে গুছিয়ে রাখা দরকার, যেগুলো ধুয়ে রেখেছিলাম সেই জামাগুলো শুকিয়ে রেখেছিলাম সেই জামাগুলো গুছিয়ে গেছে বাস্কেটে ভরে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ যে গোপালকে এবার উঠাবো, আজকে মামি যে গোপু সোনা আছে সেই তাকেই স্নান করাবো। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবাইকে এক এক করে উঠি, সবাইকে জল খাই, মুখ পুছিয়ে সবাইকে বাসি জামাকাপড়টা ছাড়িয়ে আমি বসিয়ে দিয়েছি। তারপর গোপালের বিছানাটা করে নিলাম। তো বিছানাটা করে নেওয়ার পর কালকে তো বিছানা ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে দিয়েছি। এবার যাদেরকে চান করাবো না তাদেরকে আমি জামা কাপড়গুলো পরিয়ে এবার সুন্দর করে বসিয়ে দেবো, জামা কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে ফুল তুলসী পাতা দিয়ে বসিয়ে দেবো। তারপর যাকে চান করবো তাকে একটু পরেই চান করাবো। তো প্রথমে বড় গপুকে স্নান করালাম, জামা কাপড় পরালাম, তারপর ছোটো গপু ছোটো রাধারানীকে, তারপর বড় রাধারানীকে, তারপর আরে বড় গপুকে ভালো করে রেডি করে দিলাম। দেখতেই পাচ্ছ আজকে রবিবার, তাই জন্য সবাইকে গোলাপি কালারের জামা কাপড় পরিয়েছি। আমি একদিন শেয়ার করে দেবো যে কোন দিন কোন কালারে গপুকে জামা পরানো উচিত, তো অবশ্যই শেয়ার করবো তোমার সাথে, তাদের তোমাদেরও বুঝতে অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছ একটু ফুল তুলসী পাতা তুলে নিলাম। তো তুলসী পাতা আমার মিনিমাম দিনে 22টা লাগে, যদি বেশি হলেও 25টা, বেশি তুলসী পাতা আমার লাগে না। তো আমি তুলসী পাতা ওয়েস্ট করতে পছন্দ করি না, তাই আমি ভাবি যে প্রতিদিন তুলসী পাতা প্রতিদিন তোলার। তারপরে আমি গোপালকে দেখতে পাচ্ছি সবাইকে রেডি করে গয়নাগাটি পরিয়ে বাসে তুলসী পাতা দিয়ে, তারপরে দেখতে পাচ্ছ ইষ্টবৃত্তি করে এবার বাসনগুলো সব ধুয়ে ঠুয়ে দিয়েছিলাম, যে যে বাসনগুলো লাগবে রেখে বাকিগুলো উগুড় করে রেখে বাসনগুলো সব ধুয়ে ঠুয়ে দিলাম। এবং এবার বাসি জামা কাপড়গুলো সব ধুয়ে দেবো বলে সেগুলো দেখতে পাচ্ছ জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার জানলায় মেলে দিলাম প্রথমে বাসি জামা কাপড়গুলো, কালকে দিয়ে জামা কাপড় বলেছিল সবগুলো, কারণ আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন ধুয়ে দিই এবং বাসি জামাগুলো ধুয়ে মেলে দিই। বিশেষ করে আর এমনিতেও সকাল থেকে আজকে খুব বৃষ্টি হচ্ছিলো, ঘুম থেকে ওঠার আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর প্যান্টগুলো অনেক ছোট বলে বাইরে মেলি না, ওই জন্য আমি এগুলো চেষ্টা করি খাটের কার্নিশে মেলে দেওয়ার। তারপরে দেখতে পাচ্ছি গামলায় গোবর বসিয়ে দিলাম, এবার গোবরকে সকালের জন্য দিলাম নুকুলদানা, দুপুরের জন্য দিলাম একটু চিড়ে আর বাতাসা। তো একটু চিড়ে বাতাসা দিয়ে ধূপকাঠিও বার করে রাখলাম। এবার খাবার জলটা রেডি করে রাখলাম। তো এবার তুলসী পাতাগুলো দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো চলো এবার খাবারগুলোতে গীতা, তারপর 2 রাধারানী হাতে তুলসী পাতা, 3 গবেষণা 2 তুলসী পাতা দিলাম। প্রথমে তুলসী পাতাগুলো দিয়ে দিলাম প্রত্যেকটা।
প্রত্যেকজনারকে। তারপরে আমি চলে এলাম গোপুকে স্নান করাতে। প্রথমে সঙ্গে জল দিয়ে ঘুরিয়ে বললাম যে সব গোসাই রাধারানী একই দেহে একই মই, যত সবাইকে একসঙ্গে স্নান করে দিতে চাই। তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে তারপরে সবাইকে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ বলে স্নান করি। তারপর গা হাত পা পুছিয়ে এবার দেখো জামা কাপড় পরিয়ে দিলাম। তো জামা কাপড় পরিয়ে ওই গোপুসোনা রাধারানী গোপুকে মানে গয়নাগাটি বাঁশি পরিয়ে হাতে দুই চরণে তুলসী পাতা দিয়ে সবাইকে ফুল দিয়ে শৃঙ্গার করে দিয়ে কমপ্লিট করে দিলাম। তো সব সরিয়ে নিয়ে গোপালের জল খেয়ে জলটা ফেলে গামলা গুঁড়ো করে রেখে সব জায়গায় রেখে এবার ধূপকাঠি দিয়ে আরতি করে দেবো, তাহলে পুজোটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমি পুজোটা কমপ্লিট করলাম। দেখলি সকাল থেকে যে চান টান ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করা, ঘর বাসি দুটো পরিষ্কার করা, তারপর গোপাল পুজো দেওয়া সবই হয়ে গেল মোটামুটি। কিছু কিন্তু খেতে খেতে আমার দুপুরে খাবার সকালে থেকে ব্রেকফাস্ট করিই নি। দুপুরে খেতে খেতে বেজে গেছিলো সেই 12:30 মতন। তো তাড়াতাড়ি করে এসে এবার আমি কিন্তু প্রথমে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা সবকিছু নামিয়ে একেবারে পুজো টুজে পরিষ্কার করে নিলাম। কারণ আবার কবে পরিষ্কার করবো জানি না। যাই হোক একবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আবার পুজোর আগে একবার করবো। তো তারপর দেখতে পাচ্ছ ভালো করে পুজো টুজো পরিষ্কার করে দিলাম। আর যেগুলো লম্বা জিনিসগুলো সেগুলো উপরে রাখলাম, যেমন আমার বডি স্প্রে, হেয়ার স্প্রে অ্যান্ড হেয়ার অয়েল এভরিথিং ওপরে রাখলাম। তো তারপরে আর বাকি ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমার লাগে, ফেস পাউডার, লিপস্টিক ফিপস্টিক হ্যান ত্যান করে নিচে রাখলাম। গুছিয়ে নিয়ে ভালো করে দেখো গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। তো যাই হোক আমি নিজের মনের মতন করে ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিলাম। ড্রেসিং টেবিলটা আমার খুব শখের, বিশ্বাস করো খুব ভালো লাগে আমার, খুব শখের ড্রেসিং টেবিল বলতে গেলে এটা আমার। তো যাই হোক গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার আলমারি জামা কাপড়গুলো বার করছিলাম, তো সব গোছাবো বলে। বিশ্বাস করবে না, মিনিমাম 300-400 এরকম 250-300 মতন জামা কাপড় বেরিয়েছে। দেখতেই পাচ্ছ কত জামা কাপড়, মাথায় হাত হয়ে গেছে যে এত জামা কাপড়, আর কোথাও ঘুরতে গেলে আমি কোনো জামা কাপড় পাই না। বিশ্বাস করে আমার এত জামা কাপড়, কিন্তু আমি এখন টপগুলো বার করলাম, টপগুলো সব বার করে দিয়েছি, শাড়িগুলো বার করে না, নাহলে আরও জামা হয়ে যেত। তারপর মাকে রাখলাম, মা তুমি নিচে আসো, যেগুলো পরবো না তুমি সেগুলো নিয়ে নাও বা দিয়ে দাও, ঠিক আছে, যেগুলো আমার লাগবে সেগুলো আমি গুছিয়ে রাখলাম। একটা জায়গায় পুরো শাড়ি, একটা জায়গায় শুধু টপ, একটা জায়গায় শুধু শর্ট ফ্রক আর লং ফ্রক, একটা জায়গায় শুধু সালোয়ার যে কুর্তিগুলো সবসময় পরি সেগুলো, আর যেগুলো সব পরি না অকেশন ছাড়া পরা হয় না সেগুলো এক জায়গায়। বিশ্বাস করবে না কত জামা কাপড়, বিশ্বাস করো গুছিয়েছি। আর যে জামা কাপড় গোছাতে 1 ঘন্টা লেগে গেছে। 12:30 করে 1-1:30 অবধি আমি পুরো ঘর জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রেখেছি। এত জামা কাপড় যে আমি কবে পরবো, যাই হোক আমি মাকে বললাম 2-1 বার 3 বার করে এক একটা জামা করে পরবো। ভালো জামাগুলো অবশ্যই না, যেগুলো কুর্তি-মুর্তিগুলো যেগুলো নিতে মুতে গেছে দেখে 2-3 বার করে পরে আবার দিয়ে দেবো। মিনিমাম 2 ব্যাগের মতো জামাকাপড় বার করে দিয়েছি। কিছুটা মা নিয়ে নিয়েছে, মা ট্রাই করছে যেগুলো হবে কি হবে না। তারপর কিছুটা পাশের বাড়ি নিয়েছে, কিছুটা অন্যজনকে দেবে বলে নিয়ে গেছে। কিছুটা মা পূর্বস্থলীতে নিয়ে যাবে অন্যজনকে দেওয়ার জন্য। মানে এত জামাকাপড় আমি বার করে রেখেছি। মানে যেগুলো আয়রন করতে হবে সেগুলো উপরে নিয়ে যাব, আর যেগুলো দিয়ে দেবো সেগুলো আলাদা ব্যাপার। তো দেখতে পাচ্ছ মোটামুটি আমি জামাকাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রাখছি। আর বিশ্বাস করবে না, একটা পার্ট করে গুছাচ্ছিলাম যাতে অসুবিধা না হয় খুঁজতে। আর আমার বিশ্বাস করো মানে একটু গুছিয়ে গাছিয়ে রাখার স্বভাবটা একটু বেশি আমার বলতে গেলে। তো যতটা পারি যে আমি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, আমার অত নোংরা পছন্দ হয় না। ঘরদোর যত পরিষ্কার রাখবো, যতটা মানে ঘরদোর পরিষ্কার রাখবো, গোপালকে ভালো করে সেবা দেবো, নিজেকে পরিষ্কার রাখবো, নিজে স্কিন কেয়ার করবো, তত ভালো। লোকের সাথে মেশার থেকে এইগুলো করা সব থেকে ভালো। যত লোকের সাথে কথা বলবে তত মনে হয় আমার সব কথা ওকে বলে দেওয়ার চেষ্টা করবো। তো সব বলে দেওয়ার পরে বাস তো আমিই খাবো, লোক তো খাবে না। লোকের সাথে মেশা কম, আর নিজের জন্য সময় দেওয়া বেশি। নিজে স্কিন কেয়ার করবে, নিজের মতো ঘরদোর পরিষ্কার করবে, খাবে দাবে, ঘুরবে বেড়াবে, তো আবার কি, ঠিক আছে। তো সেটাই পড়া পছন্দ করি, প্রেফার করি বেশি আমি। তো দেখতে পাচ্ছ এবার মা সব গুছিয়ে গাছিয়ে রাখছিলো, সব আলাদা আলাদা করছিলো, মানে যেগুলো কাকে নিজে নেবে, কে কোনগুলো লোককে দেবে, যাই হোক সেইগুলো করলো। তারপরে আমি এগুলো মোটামুটি জামাগুলো গোছাতে আমার মিনিমাম 1.5 ঘন্টা সময় লেগে গেছে। বিশ্বাস করবে না, জামাগুলো গোছাতে যায় এতক্ষণ সময় লেগেছে, মানে মাথায় হাত। এবং কালকে আমি একটা ভিডিও শেয়ার করে দিয়েছি, সেটা চেক করে নিয়েছি, অনেকজনে দেখেছো, ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। একটু প্লিজ 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 ভিডিওগুলো দেখো অবশ্যই। এত কষ্ট করে যে আমি ভিডিওগুলো করি এবং এডিট করিয়ে পোস্ট করি, তা অনেকটা কষ্ট, অনেকটা সময়ের ব্যাপার, তো অনেকটা সময় সাপেক্ষ। বিশ্বাস করো ফোনের স্টোরেজ ভরে যায়, তাও আমি কষ্ট করে ভিডিও অনেক ফটো 30 মিনিট করে এগুলো করি। তো অবশ্যই ভালোবাসা দিয়ে যেও। আমি চেষ্টা করবো তোমাদের আরও ভালো ভালো ভিডিও আনার। তো দেখতেই পাচ্ছ, আর কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে যেও। আমি চেষ্টা করবো ওরকম ভিডিও তোমার সাথে শেয়ার করার। তো এইভাবে যারা মেকআপ, ব্রাইডাল মেকওভার ভিডিও ফটো ভিডিও দেখতে চাইলে অবশ্যই চিরশ্রী মেকওভার ফেসবুক চ্যানেলটা ফলো করে রেখো। এবং যারা আমার নানারকম গেট রেডি ভিডিও, হেয়ার স্কিন রেমেডি ভিডিও, স্কিন কেয়ার ভিডিও, গেট রেডি ভিডিও দেখতে চাইলে অবশ্যই মনে চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে রেখো। নানারকম রিলস ভিডিও দেখতে চাইলে অবশ্যই চিরশ্রী চক্রবর্তী ফেসবুক চ্যানেল আর চিরশ্রী
প্রিয়শ্রী মুনাই ইনস্টাগ্রাম চ্যানেল ফলো করে রেখো। নানা রকম এভরিথিং গোপুসোনা রাধারানী এবং নানা রকম ফটো দেখতে চাইলে অবশ্যই, বা আমার ফটো, আমাদের গ্রুপ ফটো দেখতে চাইলে অবশ্যই তিরুষি চক্রবর্তী ফেসবুক মেইন চ্যানেল ফলো করে রাখতে হবে তোমাদেরকে। এবং যাদের যাদের আমাদের ফুডিং ভিডিও ভালো লাগে তাদের আরসি ফুডিং চ্যানেল বা চক্রবর্তী চ্যানেল সার্চ করলে পেয়ে যাবে। ওই চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে ইউটিউবে। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি কিন্তু মোটামুটি আমার কথা বলতে বলতে জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে। তো যে শাড়ির তাকটা সব বার করলাম, শাড়ির তাকটা বার করলাম, নিজেই শাড়িগুলো পরবো সেগুলো গুছিয়ে রাখলাম। এবার যেগুলো মাকে বললাম নিয়ে যেতে সেগুলো নিয়ে যাওয়া বার করে রাখলাম। আর এগুলো সব মোটামুটি গুছিয়ে গাছিয়ে রেখে আমার পুরো একটা ব্লাউজের ব্যাগটা পুরো ভরে গেছে বলতে গেলে, ব্লাউজের ব্যাগটা গুছিয়ে গাছিয়ে নিয়ে গুছিয়ে রাখলাম। তো তারপর আমার যে এই জায়গাটা যে এতগুলো জামা কাপড় ছিল সেগুলো আমি খেয়ালই করিনি, পরে খেয়াল করে সবগুলোগুলো গুছিয়ে রাখলাম মোটামুটি। তো দেখতে পাচ্ছি আলমারি ভরার পর দেখলাম এইটা যে পঞ্চুটা দেখলে, সেই পঞ্চুটা আমার খুব ছোটোবেলাকার, সেই ছোটোবেলাকার পঞ্চু, বিশ্বাস করো খুব ভালোবাসার। তো যাই হোক তারপর চলে এলাম আমার জাজিমটা নিয়ে আসার জন্য। মিনিমাম ওই ঘরে যে জাজিমটা নিয়ে গেছেন কালকে টেনে টেনে, মিনিমাম এত ভারী আর এত পুরনো জাজিম, মানে যবে এই খাটটা দাদাই করেছিল তখন এই জাজিমটা করেছিল। এই জাজিমটা পুরো ছিঁড়ে মিলে এই অবস্থা খারাপ। মা বলেছে এই জাজিমটা চেঞ্জ করাবে বা ঠিক করিয়ে নেবে, যাই হোক কিছু করবে একটা, এখন তো এটাই নিয়ে চালাতে হবে। তো ভাবলাম যে এই জাজিম দেখতে পাচ্ছ এবার টেনে টেনে রিজু আর আমি মিলে তুলছি। কালকে ঠাম্মি হেল্প করেছিল কিন্তু আজকে তো ঠাম্মি, মা কেউ হেল্প করে না, মা তো অবশ্যই করবে না। তো যাই হোক আমি রিজু আর আমি মিলে অনেক কষ্ট করে হাঁপিয়ে ফুপিয়ে এই জাজিমটা আমি কিন্তু অনেক কষ্ট করে তুলে নিলাম। তো দেখতে পাচ্ছ তুলে একদম যে পেতে চেষ্টা করলাম এটা ভালো করে গুছিয়ে রাখা, পাড়ি মুড়িয়ে ঠিক করলাম। তারপরে যত কাঁথা মাথা ছিল সেই কাঁথা মাথাগুলো সব পেতে দিলাম ভালো করে, যাতে সব ঠিকঠাক থাকে। তো কাঁথা মাথাগুলো ভালো করে পেতে নিচ্ছি, দেখতে পাচ্ছ কাঁথা মাথাগুলো ভালো করে পেতে নিয়ে এবার আমি তোষকটা ভালো করে পেতে দিলাম। আমি আর রিজু মিলে তোষকটা পেতে দিলাম। রিজু বলে এবার তুই চাদরটা পেতে নেয়, চাদরটা আমি পাততে পারছি না। আর আমি ঠিক আছে, তো চাদরটা আমি দেখতে পাচ্ছি ভালো করে পেতে নিচ্ছি। তো একটুখানি প্রবলেম হচ্ছিলো তোষকটা, তাদের ঠিক করে নিয়ে আমি দেখো ভালো করে চাদরটা পেতে নিলাম। তো আমি ঘরদোর গোছাতে সত্যিই ভালোবাসি, আর ঘরদোর গোছাতে আমার সত্যিই ভালো লাগে পার্সোনালি। আর এই যে পুতুল মুতুল করে বালিশ মালিশ করে ঠিকঠাক গুছিয়ে দিলাম। আর রিজু শুয়ে পড়লো। তো ঘরটা এত নোংরা হয়েছিল, ঘরটা আবার কিচকিচ করছিলো, আবার ঘরটা একবার ঝাঁট দিয়ে দিলাম। দিয়ে নিজে কতবার ঘর ঝাঁট দিলাম তোমরা কাউন্ট করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। তো ঘরটা আবার ঝাঁট দিয়ে লাইটটা ফাইটটা অফ করে দিলাম। তো তারপরে আবার নোংরাটা এক জায়গায় জড়ো করে রাখলাম, তো জুতো মুতো তুলে রাখলাম। আবার এই ঘরটাও গোছাতে হবে, তাই জন্য এইখানে যে কাঁথা মাথাগুলো পড়েছিল, এখানে এক্সট্রা আরও কাঁথা ছিল, সেই কাঁথা মাথাগুলো তুলে রেখে এই ঘরটাও ভালো করে ঝাঁট দিলাম। যতই ঘরে আমরা না থাকি, ভাড়া থাকে, তাও এই ঘরটা তো বাড়ির মধ্যেই পড়ে, তো এই ঘরটা পরিষ্কার করার দায়িত্বও আমাদের। তো ভালো করে এই ঘরটা, বারান্দা, সিঁড়ির তলা, উঠোন আবার ঝাঁট দিয়ে দিলাম। তো ভালো করে ঝাঁটটা দিয়ে নোংরা ফেলে দিয়ে বাইরে দিয়ে দিলাম, কারণ দেখো গপু বাড়িতে থাকে, গপু সারা বাড়িতে ঘুরে বেড়ায়, কাজ গপু পায়ে নোংরা পড়া মানে সে থেকে পাপের কিছু নাই, তাই জন্য ভালো যতটা পারি যে ঘর পরিষ্কার রাখার। তবে ঘরটা এভাবে পুছে নেবো। তো দেখতেই পাচ্ছ একদম বালতিতে জল ভরে নিলাম, আর ডান্ডি করে সব ঘরটা ভালো করে পুছে নিচ্ছি ভালো করে। তো একটু জল করে পুছছি, পুছছি, কারণ এই ঘরটা এখন ঢুকবে না কেউই। তো ঘরটা ভালো করে পুছে নিলাম। তো ঘরটা ভালো করে পুছে নেওয়ার পর বালতিটা এবার গুছিয়ে রেখে দেবো। তো যাই হোক তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এখন তো টাটা।